ভিডিও করতে করতে চলে এসছে, একটু আদর করে দিলাম। হ্যাঁ দেখো পায়ে পায়ে ঘুরছে, এখন ভিডিও করছি তো পায়ে পায়ে ঘুরছে। লোহার স্ট্রাকচার দিয়ে তোমার তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু সব লোহার স্ট্রাকচার। জানলার গ্রিল তৈরি হয় যেগুলো দিয়ে, সেগুলোই রয়েছে, কিন্তু প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে এখানে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি&ডি বর্ধমানে। আমরা দেখতে বেরিয়ে পড়েছি বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বর্ধমানের বিখ্যাত একটি পুজো মণ্ডপ আলমগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতে পাচ্ছ চুটিয়ে চলছে পুজো প্রস্তুতি, তা তুলে ধরবো তোমাদের সামনে, ভিডিওটার সঙ্গে থাকো। কী হলো বাবা? যা 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 যা, ভিডিও করতে করতে চলে এসছে, একটু আদর করে দিলাম। হ্যাঁ দেখো পায়ে পায়ে ঘুরছে, এখন ভিডিও করছি তো পায়ে পায়ে ঘুরছে। এইখানে তৈরি হচ্ছে প্রপস। লোয়ার ফ্রেম দিয়ে তৈরি হচ্ছে, তোমার পিলারের মতো তৈরি হচ্ছে। এখানে অনেকগুলো পিলারের মতো তৈরি হয়েছে, এখানে ভাইরা কাজ করছে, শিল্পীরা সব। এইখানেও দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছেন। জড়ি নাকি দাদা? পর্দার ক্লিপ না, আপনার কাছে যেটা রয়েছে? আচ্ছা, আমরা কোথাকার শিল্পী? বাড়ি কোথায়? মেদিনীপুরের। এখানেও তোমার তৈরি হয়ে পড়ে আছে বিভিন্ন রকম প্রপস, এখনও সেজে গুজে উঠবে। লোহার কিছু স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু হাফ রাউন্ড সার্কেলের দেখতে পাচ্ছি। প্যান্ডেলে কাজ চলছে, শিল্পীরা কাজ করছেন, একজন উঠে রয়েছে বাঁশের ওপর, আর এখানে পাটা বাঁধার কাজ চলছে। এইখানে পাটা বাঁধার কাজ চলছে, মিস্ত্রি মশাইরা কাজ করছেন। আর এখানে কিছু লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে, হয়তো এটা স্ট্যান্ড হবে নাকি গো দাদা? মানে দর্শকরা এটার ওপর উঠবেন। লোহার স্ট্যান্ড রয়েছে তোমার এখানে। আমরা একটা ধার থেকে দেখাচ্ছি তোমার। মায়াজাল আলমগঞ্জ বারোয়ারির থিম। মেশিনের সাহায্যে তোমার কেটে এগুলোকে শেপ দেওয়া হচ্ছে, আর সেগুলোই এইখানে লাগানো হচ্ছে, বিভিন্ন মাপ করে করে তোমার লাগানো হচ্ছে। এখানে পড়ে রয়েছে তোমার প্রপস, এইগুলো সবই হয়তো কাজে লাগবে। একটা পাটাতন তৈরি করা হচ্ছে তোমার এদিকটায়, ওটা দেখছি একটা ধাপ রয়েছে, এটা বড় একটা ওয়ালের মতো তৈরি হচ্ছে। এইখানটা মনে হচ্ছে মা অধিষ্ঠান করবেন, এদিকটাও একটা বিরাট বড় ওয়ালের মতো লাগছে। জানি না কি চমক থাকবে, তবে বিভিন্ন রকম চমক দিয়ে থাকে আলমগঞ্জ বারোয়ারি। পুজো প্রস্তুতির কাজ কিন্তু এখনও তোমার চরমে। সন্ধ্যা প্রায় আগত, আমরা এই সময় ঘুরে বেড়াচ্ছি আলমগঞ্জ বারোয়ারির পুজো মণ্ডপে। দাদা এবছর আপনাদের আলমগঞ্জ বারোয়ারি পুজো কত বছরে পড়লো? আমাদের এবারে ৭৫তম বর্ষ। এবছরের থিম কি? এবারে থিম হচ্ছে মায়াজাল। মায়াজাল মায়াজাল কেন এই চিন্তা ভাবনা? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, এবং সমাজবদ্ধ জীব মানে হচ্ছে একটা মায়ার মধ্যে থাকে, মায়ার বাঁধনে আমরা আবদ্ধ। আমরা এইবারে এই যে মানুষ মায়ার যে বন্ধন
সেই বন্ধনটাকে কতটা কাটিয়ে উঠতে পারবে বা কিভাবে কাটানোর চার রাস্তা, এই সমস্ত কিছু আমরা এবার প্যান্ডেলে তুলে ধরব। কে থিম ভাবনা থিম কার? এবং আপনাদের যে প্যান্ডেল এবারে গতবারে মানে অর্থাৎ বিগত 10 বছর ধরে যিনি আছেন অর্থাৎ শ্রী গৌরাঙ্গ কুইলা, গৌরাঙ্গদাই করে যান। উনি করে যাচ্ছেন এখন অবধি। উনি আমাদের মানে এখনও উনি করে যাবেন কত বছর আমি জানি না। প্রতি বছর আমাদের পুজোতে একটা চমক থাকে, হ্যাঁ, এবছর পুজোতেও মায়াজাল একটা চমক সৃষ্টি করবে বলছেন। চমক তো সৃষ্টি থাকবেই এবং সবচেয়ে বড় কথা এবারে যেটা বিশেষত্ব হচ্ছে প্যান্ডেলটা আমাদের এবারে মানে অন্যান্য বারের চেয়ে অনেক বিশাল বড় হচ্ছে। অর্থাৎ আমাদের যে এত বড় যে বারোয়ারির যে কম্পাউন্ড, এই কম্পাউন্ড ছাড়িয়ে রাস্তা অবধি চলে যাবে প্যান্ডেলটা। তাই হ্যাঁ, এটার বিশালত্ব একটা, মানে আমার মনে হয় না এত বড় প্যান্ডেল মানে দুর্গাপূজা আপনারা সচরাচর কোথাও দেখতে পারেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চমক। এছাড়া আরও যেটা থাকবে সেটা আমি এখন থেকে কিছু বলবো না, সেটা যখন আসবেন আপনারা তখনই দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের মূর্তিকে নির্মাণ করছেন? মূর্তি আমাদের যে থিম ভাবনার সঙ্গে মিলিয়ে উনি গৌরঙ্গ করলে করছেন। আচ্ছা, আর আপনার আলোকসজ্জায় আমাদের মণ্ডপের যে আলোচ হচ্ছে এটা গৌরঙ্গবাবুই দেন, সব কিছু গৌরাঙ্গবাবুই করছে। থিমের পুজো মানে তখনই তো আপনার প্যান্ডেল এবং আলো। আপনাদের উদ্বোধন কবে? আমরা এখন অবধি যেটা ঠিক করে রেখেছি সেটা 3-4 দিন উদ্বোধন করবো। উদ্বোধন কে করছেন? উদ্বোধন আমাদের সচরাচর করে থাকেন আমাদের এমএলএ সাহেব এবং ডিএম সাহেব, এসপি সাহেব। আশা করছি এবারে তো ওনারা তো থাকবেনই, আরও যদি কোনো বিশেষ ব্যক্তিকে আনতে পারি আমরা সেই চেষ্টা আমরা করছি। একটা চমক থাকবে বলছেন? না, চমক তো আমরা সবসময় শুধু চমক বলে না, আমাদের কাছে দেখুন চমকের চেয়েও বড় কথা হচ্ছে দর্শক সন্তুষ্টি। দর্শকদের যদি ভালো লাগে সেটাই হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি, আমরা ওটাকেই দিই। আপনাদের লোকেশনটা যদি আমার দর্শকদের একটু বলে দেন যে কীভাবে আসবেন ওনারা। আপনারা বিসি রোড দিয়ে যদি আসেন তাহলে আপনারা বাঁকা ব্রিজ পেরিয়ে আলমগঞ্জ ফাঁড়ি থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে আসছে সেটা এলেই আমাদের আলমগঞ্জ বারোয়ারি। আর যদি আপনি বিবেকানন্দ কলেজ মোড় থেকে আসেন তাহলে বিবেকানন্দ কলেজ মোড় থেকে আলমগঞ্জ রোডটা ধরে সোজা আমাদের প্যান্ডেল। দাদার নামটা আমি জেনে নেব। সুভাষিস সিংহ, সম্পাদক, আলমগঞ্জ বারোয়ারি। থ্যাংক ইউ। কেমন লাগলো আলমগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।